যাবো। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি অ্যাক্টিভ এলপিজি কনভার্সন ওয়ার্কশপের আরো একটি ব্র্যান্ড নিউ লাইভ থেকে। এবং ঠিক আছে, একটা স্পেশাল লাইভ হতে যাচ্ছে, কারণ আজকে দেখাবো আজকে অ্যাক্টিভ এলপিজি কনভার্সন ওয়ার্কশপে কিন্তু এলপিজি তে কনভার্সন করার সিরিয়াল পড়ে গিয়েছে। যদি একটু ক্যামেরাটা আমরা একটু কাছে নিয়ে আসতে চাই এবং আপনাদের যদি দেখাতে চাই, যদি গাড়ির সিরিয়ালটা আজকে দেখাতে চাই, প্রথমে দেখতে পাচ্ছেন একটা এক্সিও গাড়ি কিন্তু অলরেডি এখানে সিরিয়ালে রয়েছে। ঠিক আরো একটা এটা এলিয়ান গাড়ি কিন্তু এলপিজি তে কনভার্সন করা হচ্ছে। এবং ঠিক আমরা যদি একটু ফলো করতে চাই, এখানে যিনি এক্সিকিউটিভ রয়েছে ওনাকে যদি একটু বলি যে কাছে আসতে, এবং ঠিক কি কি গাড়ি এলপিজি তে কনভার্সন করা হচ্ছে তাই কিন্তু আজকে আমি প্রথমে দেখাবো আপনাদের। এখানে কিন্তু আরো একটা এক্সিও গাড়ি এলপিজি তে কনভার্সন করা হচ্ছে এবং ঠিক অলরেডি কিন্তু 3টা গাড়ি দেখেছি এবং ঠিক অপেক্ষমান রয়েছে এখানে কিন্তু আরো 2টা গাড়ি। এই দুটো কিন্তু সিরিয়ালে রয়েছে এখন পর্যন্ত, যেহেতু এখানে কিন্তু একটা স্থান সংকলন হচ্ছে না আজকে, এত পরিমাণ গাড়ি কিন্তু রয়েছে। আরো কিন্তু 4টা গাড়ি কিন্তু অলরেডি ওয়ান দা ওয়েতে রয়েছে। আপনাদের দেখানোর চেষ্টা করছি আজকে অ্যাক্টিভ এলপিজি কনভার্সন ওয়ার্কশপের এলপিজি তে কনভার্সন করার চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে ঠিক আরো একটি গাড়ি কিন্তু এলপিজি তে কনভার্সন করা হচ্ছে, যদিও একটু পুরনো মডেলের গাড়ি। এবং যারা ভাবছেন এই গাড়িগুলো এলপিজি তে কনভার্সন করলে কেমন পারফর্ম হবে, তাদের জন্য বলছি এই গাড়িগুলো কিন্তু অবশ্যই সিএনজি থেকে এলপিজি তে অনেক বেটার পারফর্ম করবে, কারণ গাড়ির ইঞ্জিন কিন্তু ইএফআই ইঞ্জিন রয়েছে এটাতে। এবং যেহেতু অনেক পুরনো হয়ে গিয়েছে, অনেক বছর আগে গাড়ি, সেক্ষেত্রে বলাই যাচ্ছে সিএনজি যেহেতু ফারেনহাইট হিসাব করলে কিন্তু সিএনজির তাপমাত্রা অনেক বেশি হয়ে থাকে, সেটা কিন্তু 200 থেকে 500 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হয়ে থাকে। সেক্ষেত্রে কিন্তু ইঞ্জিন হিট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। এবং একই সাথে কিন্তু আপনি এই গাড়িগুলো বিশেষ করে সিএনজিতে ড্রাইভ করলে কিন্তু আপনি বেটার পারফর্ম পাবেন না। এবং যেহেতু এলপিজিটা তেলের মতো পারফর্ম করে থাকে এবং এলপিজি তে হচ্ছে আপনার 131 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত আপনার উৎপন্ন করে থাকে, সেক্ষেত্রে কিন্তু বলাই যাচ্ছে এই গাড়ি নিয়ে যখন আপনি রাশ করবেন ঢাকা অথবা যে কোনো জায়গায়, সেক্ষেত্রে কিন্তু আপনি একটা স্মুথ পারফর্ম পাবেন। এবং এই পাশে যদি দেখতে চাই, এই পাশে কি গাড়ি এলপিজি তে কনভার্সন করা হচ্ছে, এটা হচ্ছে টয়োটা এক্সিও ফিল্ডার, এটাও কিন্তু এলপিজি তে কনভার্সন করা হচ্ছে। এবং ঠিক এই পাশে দেখতে পাচ্ছেন আরো একটা প্রবক্স গাড়ি এলপিজি তে কনভার্সন করা হচ্ছে। এবং যে আমি আপনাদের কাউন্ট করে জানাতে চাই, এখানে রয়েছে 1 2 3 4 5 6 7 8 9, অলরেডি কিন্তু 9টা গাড়ি কিন্তু অলরেডি স্ট্যান্ড বাই রয়েছে, কাজের অপেক্ষমান রয়েছে এবং কাজ চলছে অ্যাক্টিভ এলপিজি কনভার্সন ওয়ার্কশপ থেকে। আমরা কিন্তু সরাসরি লাইভে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। এবং এখানে যে সমস্ত টেকনিশিয়ান রয়েছে, এখানে সবাই কিন্তু একটা ব্যস্ততার মধ্যে যাচ্ছে। আমরা দেখছি যে এখানে শামীম সাহেব রয়েছে। একটু জাস্ট আজকের অভিজ্ঞতা আজকে আপনার কাছে জানতে চাচ্ছি। প্রায় 9টা গাড়ি কিন্তু আমি কাউন্ট করেছি, অলরেডি কিন্তু এলপিজির কাজ চলছে। কেমন প্রেশার হচ্ছে আজকে? আজকে অনেক প্রেশার হইতেছে। তো এরকম গতবারের আগের বারও আমরা এরকম প্রেশার পাইছি, তো তার থেকেও এখন আরো বেশি হইতেছে। যেমন এর আগেও আমরা আপনার 8টা গাড়ি পর্যন্ত আমরা এলপিজি করছি, তো আজকে অলরেডি 9টা গাড়ি চলতেছে, আরো সিরিয়ালে হয়তো 3-4টা আছে, ওরা আসতেছে আর কি। এবং উনি যেটা জানিয়েছেন আরো কিন্তু 3টা গাড়ি কিন্তু অলরেডি অন দা ওয়েতে রয়েছে। এবং ঠিক আমরা দেখানোর চেষ্টা করছি অ্যাক্টিভ এলপিজি কনভার্সন ওয়ার্কশপ থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আজকে আমাদের এখানে কিন্তু এলপিজি তে কনভার্সন করার সিরিয়াল পড়ে গিয়েছে এবং ঠিক আরো একটা ভিডিও কিন্তু কালকে আমরা আপলোড করেছি, এটাতে দেখিয়েছি বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে সিএনজি ফিলিং স্টেশনের যে চিত্র, সিএনজি ফিলিং স্টেশনের যে বিশাল একটা সিরিয়ালের যে একটা সারি, সেটাও কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আমরা যদি আপনার ক্যামেরাটা জাস্ট এদিকে নিয়ে আসতে চাই এবং যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, আবারও যদি এক নজরে দেখানোর চেষ্টা করি ঠিক কি পরিমাণে সিরিয়াল রয়েছে অ্যাক্টিভ এলপিজি কনভার্সন ওয়ার্কশপ। এবং প্রতিটি গাড়ি কিন্তু আমরা দিচ্ছি ফুল 1 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং একই সাথে পাচ্ছেন ফুল 2 বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি। এবং যারা ভাবছেন যে এলপিজি তে গাড়ি কনভার্সন করা হয়তো অনেক বেশি টাকার প্রয়োজন রয়েছে, শুধুমাত্র তাদের জন্য বলছি অ্যাক্টিভ এলপিজি কনভার্সন ওয়ার্কশপ অনেক রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করে কিন্তু নিয়ে এসেছে অ্যাক্টিভ এলপিজি কনভার্সন ওয়ার্কশপের নিজস্ব ব্র্যান্ড ইউরোস্টার ব্র্যান্ড। এই ইউরোস্টার ব্র্যান্ড দিয়ে আপনি এলপিজি করলে কিন্তু খুবই সাশ্রয়ী মূল্যে পাচ্ছেন এবং খুব সহজলভ্যভাবে পাচ্ছেন। এবং এই ব্র্যান্ডের ডিউরেবিলিটি কিন্তু অনেক বেশি রয়েছে। অ্যাক্টিভ এলপিজি কনভার্সন ওয়ার্কশপ কিন্তু আবারও বলছি অনেক রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করে কিন্তু এই প্রোডাক্টটি নিয়ে এসেছে অ্যাক্টিভ এলপিজি কনভার্সন ওয়ার্কশপে। এবং যেটা বলেছি যে এখানে কিন্তু দেখছেন আরো 2টি গাড়ি কিন্তু অলরেডি অপেক্ষমান রয়েছে এলপিজি তে কনভার্সন হওয়ার জন্য। এই 2টা গাড়ি কিন্তু সিরিয়ালে রয়েছে। এবং আরো যেটা আমরা টেকনিশিয়ানের কাছ থেকে জানতে পেরেছি, আরো কিন্তু 3টা গাড়ি কিন্তু অন দা ওয়েতে রয়েছে, আরো 3টা গাড়ি কিন্তু অলরেডি আসছে। আমরা লাইভ চলাকালীন যদি আসে সেটাও কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব। এবং যদি বলে নিতে চাই যে অ্যাক্টিভ এলপিজি কনভার্সন ওয়ার্কশপে কেন বেস্ট হবে আপনার জন্য, কারণ আমরা দিচ্ছি আপনাদের
রকম সুবিধা দিচ্ছে। এবং ঠিক বলতে বলতে কিন্তু আরো একটা গাড়ি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আপনাদের দেখানোর চেষ্টা করছি। ঠিক আরো একটি গাড়ি কিন্তু কিছুক্ষণের মধ্যে কিন্তু ঢুকবে, আপনাদের দেখানোর চেষ্টা করছি সরাসরি অ্যাকটিভ এলপিজি কনভার্সন ওয়ার্কশপ থেকে। এবং যা বলছিলাম, অ্যাকটিভ এলপিজি কনভার্সন ওয়ার্কশপ থেকে কেন আপনার গাড়িটি এলপিজি তে কনভার্সন করবেন, আমরা দিচ্ছি ফুল 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং একই সাথে দিচ্ছি ফুল 2 বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এবং আফটার সেলস সার্ভিস দেওয়ার জন্য কিন্তু অ্যাকটিভ এলপিজি কনভার্সন ওয়ার্কশপের দক্ষ টিম কিন্তু সবসময় সদা প্রস্তুত রয়েছে আপনাদের জন্য। যে কোনো ইস্যুতে, যে কোনো অসুবিধায়, যে কোনো সিচুয়েশনে কিন্তু সবসময় প্রস্তুত রয়েছে আপনাদের সেবা দেওয়ার জন্য। এবং এই সেবা দেওয়ার জন্য কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ রয়েছে অ্যাকটিভ এলপিজি কনভার্সন ওয়ার্কশপের টিম। এবং আমরা যে জিনিসটা সবসময় আপনাদের বলি, অবশ্যই এলপিজিতে গাড়ি কনভার্সন করার আগে কিন্তু আপনাকে কিছু কিছু জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে। প্রথমে যে জিনিসটা মাথায় রাখতে হবে, আপনি যে ওয়ার্কশপ অথবা যেই এলপিজি কনভার্সন সেন্টার থেকে আপনি এলপিজিতে গাড়ি কনভার্সন করছেন, ওইটা কি আদৌ কি রিলায়েবল কিনা, ওটা ব্র্যান্ড ভ্যালু রয়েছে কিনা, না কোনো লোকাল জায়গা থেকে করছেন, আপনাকে অরিজিনাল প্রোডাক্টের কথা বলে কি আপনাকে কোনো ডুপ্লিকেট প্রোডাক্ট ধরিয়ে দিচ্ছে কিনা, এবং যেখান থেকে এলপিজিতে কনভার্সন করছেন সেখানে দক্ষ টেকনিশিয়ান, প্রশিক্ষিত টেকনিশিয়ান রয়েছে কিনা, সবকিছু চিন্তা ভাবনা করে কিন্তু আপনার ডিসিশন নেওয়া উচিত হবে আপনি আসলে কোথা থেকে আপনার গাড়িটি এলপিজিতে কনভার্সন করবেন। এবং যে জিনিসটা আমরা সবসময় বলি যে যদি আপনি এই জিনিসটাতে ভুল করে ফেলান, যদিও বা আপনার বাজেট সীমিত অথবা অল্প টাকার ম্যাটার রয়েছে, তারপর কিন্তু কেন আপনার টাকাটা জলে ফালাবেন যে কোনো বৃথা জায়গা থেকে, ভুল জায়গা থেকে গাড়ি এলপিজি তে কনভার্সন করে। আমাদের এরকম হয়ে থাকে অ্যাকটিভ এলপিজি কনভার্সন ওয়ার্কশপে, এরকম গাড়িও এসে থাকে যেই গাড়িগুলোতে আমরা প্রায়শই দেখি যে হয়তো এলপিজি তে কনভার্সন করা হয়েছে, অনেক সময় ফিল্টার থাকে না। বিশেষ করে আমাদের যিনি টেকনিশিয়ান রয়েছেন সিনিয়র শহীদুল ভাই কিন্তু প্রায় সময় আমাকে বলে থাকে, আমি যখনই এখানে আসি লাইভে তখন কিন্তু প্রায় সময় বলে থাকে যে এলপিজিতে আজকে একটা গাড়ি এসেছে, দেখলাম যে ফিল্টার নাই অথবা ম্যাপ নাই। উনিও কিন্তু ক্লান্ত হয়ে গিয়েছে যেহেতু অনেকগুলো গাড়ির প্রেশার রয়েছে। এবং যে জিনিসটা বলছে এটা কিন্তু ইএফআই ইঞ্জিনের গাড়ি, এবং যা ভাবছেন এই সমস্ত 111 অথবা 110 অথবা টিআই কারিনা এই সমস্ত গাড়ি যে রয়েছে, অথবা প্রিমো করোনা যে সমস্ত গাড়ি রয়েছে, এই সমস্ত গাড়ি আসলে কেমন চলবে এলপিজিতে কনভার্সন করলে যদি আমরা একটু জানতে চাই শহীদুল ভাইয়ের কাছ থেকে। এবং যে জিনিসটা বলেছি, প্রায়শই তো দেখা যায় যে অনেক গাড়ি আসে, অনেক সময় যে এলপিজিতে কনভার্সন করা থাকে, অনেক সময় ম্যাপ থাকে না অথবা ফিল্টার থাকে না। এই সমস্ত বিভিন্ন ধরনের কিন্তু এক্সপিরিয়েন্স অথবা বিভিন্ন ধরনের অভিজ্ঞতা কিন্তু আপনার হয়েছে। আমরা একটু জানতে চাচ্ছি এই গাড়িগুলো স্পেসিফিক পুরোনো মডেল গাড়িগুলো এলপিজিতে কনভার্সন করলে কেমন চলবে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শহীদুল ইসলাম অ্যাকটিভ এলপিজি থেকে বলছি। আমি এখানে বেশ কিছুদিন যাবত সিনিয়র টেকনিশিয়ান নিয়োজিত আছি। ভাই যেটা প্রশ্ন করেছেন যে এই গাড়িগুলোর ক্ষেত্রে যেহেতু এটা ওল্ড মডেল বা ইএফআই, যদি কোনো একটা সময় এই গাড়িগুলোই বেস্ট ছিল, বাট এখন লেটেস্ট গাড়ি আছে, সেক্ষেত্রে এখানে পুরনো হয়ে গেছে। তারপর আমি বলবো যে ভিভিটা থেকে ইএফআই গাড়ি একেবারে যে খারাপ তা না, ভালো চলে। যদি একটু পারফরমেন্সের দিকে বা হাইটানের দিকে বা খরচের দিকে একটু বেশি হয়, তারপরেও গাড়িগুলো ভালো। আর এই গাড়িগুলো আমি ইঞ্জিনগুলো একটু দেখাচ্ছি। এই গাড়ির ক্ষেত্রে হচ্ছে আপনার এই মডেলের মধ্যে এই ইএফআই সিস্টেমের ভিতরে দুইটা কোয়ালিটির গাড়ি হয়। একটা হচ্ছে আপনার ডিস্ট্রিবিউটর টাইপ, আর একটা হচ্ছে আপনার ডুয়েল কয়েল যেটাকে বলা হয়। সেখানে এখানে দুটো কয়েল থাকে, আর এটা ডিস্ট্রিবিউটর টাইপ। বাট এখানে যে ডিস্ট্রিবিউটর, এখানে একটা সুবিধা আছে যে আমার কাছে যে টান অ্যাডভান্স যদি আমি করতে চাই সেটা এখান দিয়ে সম্ভব, বা ডুয়েল কয়েল গাড়ি হলে সেটা সম্ভব না। সেক্ষেত্রে আমাদের কোবরা বা ম্যাপ এরকম কিছু ডিভাইস থেকে থাকে, যেটা আমরা সিএনজিতে বা ইউজ করে থাকি ওটা টানটা বাড়ানোর জন্য। বাট এই ডিস্ট্রিবিউটরটা প্রাথমিক পর্যায়ে এই জিনিসটা লাগে না, সেটা হচ্ছে এটা সুবিধা। তবে আসলে মূলত ডিস্ট্রিবিউটর টাইপটা গাড়িটা অনেক ভালো। এই গাড়িতে খরচ তুলনামূলকভাবে কম, পারফরমেন্সও ভালো পাবে ইনশাল্লাহ। আমরা এতদিন অনেকগুলো গাড়ি করেছি, এটা তো সবকিছু মিলে গাড়িগুলো বেটার। তবে একটা জিনিস কি, যে বর্তমান যে সময়ের সাথে তাল মিলে যে গাড়িটা, এটা একটু ওল্ড মডেল হয়ে যায়। তারপর এই গাড়ি যারা চালায় মজা পাইছে, আলহামদুলিল্লাহ তারা খুব শান্তিতে আছে গাড়িগুলো চালায়, যাদের কাছে শুট কাছে খুব ভালো চলে। তো এলপিজি তে চললে গাড়ি আলো ভালো চলে। সিএনজি তে এখন আপনারা সবাই জানেন যে সিএনজি কি ক্রাইসিস গুলো হয়, পাম্পে গিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়ে যায়। সেক্ষেত্রে যে একটা ভোগান্তি, সেটা থেকে নিষ্পত্তির জন্য আমি মনে করি এলপিজি দা বেস্ট, এলপিজি করে নেওয়া আছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আর দোয়া করবেন ইনশাআল্লাহ আমাদের জন্য, আমরা যেন এভাবে আপনাদের সার্ভিস দিয়ে যেতে পারি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শহীদুল ভাই কিন্তু
আমাদের জানিয়েছেন। এবং এই গাড়ির যিনি সম্মানিত ওনার, উনিও কিন্তু এখানে দাঁড়িয়ে থেকে কিন্তু ইন্সপেকশন করছেন যে গাড়িটি এলপিজিতে ঠিকঠাক মতো কনভার্সন হচ্ছে কিনা। আমি যদি একটু ওনার কাছে জানতে চাই যে যেহেতু 111 এই গাড়িটি আপনার যেহেতু একটা অ্যান্টিক বললে ভুল হবে না, বিশেষ করে আমারও খুব পছন্দের একটি গাড়ি, আমি যদি প্রথমে জানতে চাই যে কেন আসলে আপনি এলপিজিতে গাড়িটি কনভার্সন করছেন? আচ্ছা, এলপিজি তে কনভার্সন করার মেইন রিজন হলো অবশ্যই সিএনজি থেকে এলপিজি একটু কস্ট বাড়তেছে আমার, বাট তাও দেখা যাচ্ছে সিএনজি এখন যে ক্রাইসিস চলতেছে, গ্যাস তো পাওয়াই যায় না, এর উপর আমার ড্রাইভার নাই, ড্রাইভার না থাকার কারণে আমার নিজেরই গ্যাস আনতে যেতে হয়। দিনের বেলা তো গ্যাস পাই না, রাত্রে 2টা বাজে গেলেও দেখা যায় 50-60 টাকারই সিরিয়াল থাকে, সিরিয়াল দেওয়ার পরও 200 টাকা 150 টাকার গ্যাস ঢুকে, প্রেশার থাকে না। তো এইসব কথা চিন্তা করেই এখন আসলে এলপিজিতে যাওয়া, যে খরচ বাঁচলেও যাতে আমি একটু শান্তিতে একসাথে 3-4 হাজার টাকার গ্যাস ভরে আমি অনেকদিন চালাতে পারি। আবার গ্যাস তো প্রেশার ভালো থাকলেও যদি আমি ক্রাইসিস পার্ট গুলা বাদও দেই, তাও কিন্তু আমি 400-500 টাকার গ্যাস বেশি পাচ্ছি না। মনে করেন পাম্প খালি, কোনো গাড়ি নাই, সিরিয়াল ছাড়া নিচ্ছি, তাও কিন্তু আমাকে 2-3 দিন পর গ্যাস নিতে হচ্ছে। তো সব দিক মিলে আসলে এলপিজি যাওয়া। আবার এলপিজিতে আমার ইঞ্জিনের পারফরমেন্সও, যেহেতু পুরান গাড়ি, এই ইঞ্জিনগুলো কিন্তু গ্যাসে অনেক বাজে পারফরমেন্স দেয়, যেহেতু অনেক পুরনো ইঞ্জিন। এলপিজিতে পারফরমেন্স গুলো আরো অনেক বেটার হয়, অ্যাক্সেলারেশন গুলো অনেক বেটার হয়, যার কারণে এলপিজিতে যাওয়া আর কি। ধন্যবাদ। উনি যেটা জানিয়েছেন এবং সুন্দরভাবে কিন্তু ডিসক্রাইব করেছেন কেন আসলে উনি এলপিজিতে কনভার্সন করছেন। আবার যদি একটা জিনিস জানতে চাই যে অ্যাক্টিভ এলপিজি কনভার্সন ওয়ার্কশপ কেন পছন্দ করেছেন আপনি? অ্যাক্টিভের ব্যাপার হলো আমার বাসার অনেক কাছে, এবং আমি ফেসবুকে অনেক গ্রুপে আছি, ওদের মধ্যে অনেক রিভিউ টিভিউ নিছি, এবং অনেকেই আমাকে অ্যাক্টিভের কথা বলছে। এর আগেও আমার অনেকগুলো ফ্রেন্ডের গাড়ি এলপিজি করা হয়েছে এবং অ্যাক্টিভ থেকে করা হয়েছে। ওদের কাছে আসার মেইন রিজন হলো যে ওদের আফটার সার্ভিস অনেক ভালো। এলপিজি করার পরে এমন না যে আজকে এলপিজি করলাম আজকে থেকে আমার গাড়ি 100-100, অনেক সময় টিউনিং এর ইস্যু থাকে, টুকটাক ইস্যু থাকবে যেখান থেকেই করাক। সো আসলে অনেক ওয়ার্কশপ পরবর্তীতে এই সার্ভিসগুলো ঠিক মতো দিতে চায় না, পেমেন্ট হয়ে গেলে নতুন কাস্টমার নিয়ে বিজি হয়ে যায়। বাট অ্যাক্টিভ সবসময় দেখা যায় আফটার যে সার্ভিসটা থাকে, পরবর্তী সার্ভিসগুলো, সেগুলো সবসময় খুব ভালোভাবে দেয়, ওই কারণেই অ্যাক্টিভে আসা। ধন্যবাদ। আসলে উনি যেটা জানিয়েছেন যে আফটার সেলস সার্ভিস নিয়ে যে জিনিসটা বলেছি, যে অনেক সময় জিনিসটা হয় লোকালি অনেক জায়গা থেকে যখন এলপিজিতে কনভার্সন করা হয়, পেমেন্ট হয়ে গেলে কিন্তু ক্লায়েন্টদের কিন্তু সাথে সাথে কিন্তু ভুলে যায়, কিন্তু অ্যাক্টিভ কিন্তু এরকমটা কখনোই করছে না। এবং উনি যেটা জানিয়েছেন ওনার কিন্তু আরো অনেক গাড়ি, অনেক ফ্রেন্ডরা কিন্তু গাড়িতে এলপিজি কনভার্সন করেছেন, এবং আফটার সেলস সার্ভিস যেটা সেটা কিন্তু সবসময় বিদ্যমান রয়েছে। এবং ঠিক যে জিনিসটা বলেছিলাম, আরো একটা দেখতে পাচ্ছি যে আরো একটা গাড়ি কিন্তু বাহিরে পার্কিং করা হবে, যেটা বলেছিলাম যে আরো 2টা গাড়ি কিন্তু অপেক্ষমান রয়েছে অ্যাক্টিভ এলপিজি কনভার্সন ওয়ার্কশপে আসতে, এবং ঠিক আরো একটা গাড়ি এসেছে। এবং এই জিনিসটা যেটা, এই গাড়িটি নিয়ে যে জিনিসটা আবারও বলতে চাই, যেহেতু উনি যেটা বলেছেন যে বর্তমানে যে দীর্ঘ একটা সিরিয়ালের যে একটা সারি রয়েছে সিএনজি স্টেশনগুলোতে, উনি যেটা বলেছেন যে প্রায় 50 থেকে 60টা গাড়ির পিছনে সিরিয়াল ধরে কিন্তু 1 থেকে 2 ঘন্টার সময় অতিবাহিত করেও কিন্তু গ্যাস পাচ্ছে 100 টাকা অথবা 200 টাকা ঊর্ধ্বে, অথবা 400 টাকার গ্যাস পাচ্ছে, কখনো কখনো 300 টাকা, এর মধ্যে লিমিটেশন থাকছে বর্তমানে। এটা কিন্তু অনেক বড় একটা ঝামেলা হয়ে দাঁড়িয়েছে, সেক্ষেত্রে কিন্তু সময় নষ্ট হচ্ছে, একই সাথে কিন্তু আপনার সময়ের সাথে কাউন্ট করলে কিন্তু আপনার টাকাও নষ্ট হচ্ছে। সবকিছু চিন্তা ভাবনা করে কিন্তু এখন এলপিজিতে কনভার্সন করার একটা চাপও কিন্তু বাড়ছে। এবং যদি আরো একটাবার যদি দেখাতে চাই যে অ্যাক্টিভ এলপিজি কনভার্সন ওয়ার্কশপের আজকে চিত্রটা জাস্ট একটাবার দেখা যায়, দেখতেই কিন্তু খুবই ভালো লাগছে। আজকে ব্যস্ততম একটা দিন কিন্তু পার করছে অ্যাক্টিভ এলপিজি কনভার্সন ওয়ার্কশপ, এবং কিন্তু আমরা ক্লায়েন্টদের রিভিউ নিয়েছি কেন আসলে এলপিজিতে গাড়িগুলো কনভার্সন করা হচ্ছে, তাও কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করেছি। এবং যে জিনিসটা আপনাদের আবারও বলতে চাই যে আর যারা সিলিন্ডার নিয়ে অনেক সময় অনেক প্রশ্ন করে থাকেন যে আসলে কোন সিলিন্ডারটা ভালো হবে, রাউন্ড সিলিন্ডার ভালো হবে না ক্যাপসুল সিলিন্ডার ভালো হবে, আমরা যে জিনিসটা বলতে চাই যে 2টা সিলিন্ডারই কিন্তু ভালো। আপনি চাইলে রাউন্ড অথবা চড়ালের সিলিন্ডার, অথবা যে নামে চিনে থাকেন না কেন গোল সিলিন্ডার, অথবা যে নামে চিনে থাকুন না কেন, অথবা ক্যাপসুল সিলিন্ডার, 2 সিলিন্ডার দিয়ে কিন্তু আপনি চাইলে এলপিজিতে গাড়ি কনভার্সন করতে পারেন। বাট একটা জিনিস হয়, যে জিনিসটা আপনার গাড়ির সৌন্দর্য, অথবা যে সমস্ত গাড়িতে রেয়ারে একটু ব্যাক স্পেসটা কম রয়েছে, সেই সমস্ত গাড়িতে কিন্তু রাউন্ড সিলিন্ডার দেওয়াটা একটু বেটার, অনেকে বেটার মনে করে থাকেন। যে সমস্ত গাড়ির ইউজার রয়েছে অথবা গাড়ির ওনার যারা রয়েছে তারা কিন্তু একটু বেটার মনে করে থাকেন, তারপর যার কারণে হচ্ছে অনেকে রাউন্ড সিলিন্ডার দেয় অথবা অনেকে ক্যাপসুল সিলিন্ডার দেয়। রাউন্ড সিলিন্ডার হচ্ছে যেটা গোল সিলিন্ডার, এবং ক্যাপসুল সিলিন্ডার হচ্ছে যেটা একটু লম্বা সিলিন্ডার থাকে, সেটা কিন্তু ক্যাপসুল সিলিন্ডার বলা হয়ে থাকে। এবং আজকে কিন্তু দেখানোর চেষ্টা করছি আমরা যে অ্যাক্টিভ এলপিজি কনভার্সন ওয়ার্কশপের চিত্র কিন্তু আপনাদের তুলে ধরার চেষ্টা করছি, কি পরিমাণ গাড়ি কিন্তু অলরেডি কিন্তু অ্যাক্টিভ এলপিজি কনভার্সন ওয়ার্কশপ থেকে কিন্তু এলপিজিতে কনভার্সন করা হচ্ছে। আমরা আবারও
আবারও লাইভে আসার চেষ্টা করব, যদি আরো সেই যে গাড়িগুলো ছিল অলরেডি, কিন্তু যেহেতু বলেছি একটা স্থানের একটা সংকুলন না হওয়ার কারণে কিন্তু আমরা গাড়িগুলো কিন্তু আরো দুইটা গাড়ি এসেছে আমরা কিন্তু বাহিরে রেখেছি, এবং এখানে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি যে অ্যাক্টিভ এলপিজি কনভার্সন ওয়ার্কশপের চিত্র কিন্তু আপনাদের সরাসরি তুলে ধরার চেষ্টা করেছি আমরা। এবং অ্যাক্টিভ এলপিজি কনভার্সন ওয়ার্কশপের ঠিকানা যদি বলে দিতে চাই, অ্যাক্টিভ এলপিজি কনভার্সন ওয়ার্কশপের ঠিকানা হচ্ছে মাদানী অ্যাভিনিউ 100 ফিট রোড, ভাটারা, নতুন বাজার, ঢাকা। আমরা যদি ক্যামেরাটা যেদিকে একটু প্যান করে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মাদানী অ্যাভিনিউ, যে ক্যামেরাটা রাস্তাটা দেখায় এটা হচ্ছে মাদানী অ্যাভিনিউ, নতুন বাজার থেকে যে রাস্তাটা চলে এসেছে বসুন্ধরা বিটুমিন গেটের দিকে অথবা ইউনাইটেড ইউনিভার্সিটির দিকে যে রাস্তাটা চলে গিয়েছে, ঠিক এই দিকে। এখানে কিন্তু আইল্যান্ডের মাথা রয়েছে, ঠিক আইল্যান্ডের মাথার সাথেই কিন্তু আমাদের এই অ্যাক্টিভ এলপিজি কনভার্সন ওয়ার্কশপটা রয়েছে। আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি, অথবা আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারেও কিন্তু আপনি যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কিন্তু অ্যাক্টিভ এলপিজি কনভার্সন ওয়ার্কশপে আসতে পারেন। এবং আপনাদের দেখানোর চেষ্টা করেছি আজকে অ্যাক্টিভ এলপিজি কনভার্সন ওয়ার্কশপের যে একটা চিত্র আপনাদের তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং আবারও বলছি, যারা নতুন গাড়ি কিনেছেন অথবা ভাবছেন যে গাড়ি কিনবেন, অথবা যাদের গাড়ি রয়েছে, যারা ভাবছেন যে তেলের খরচ কমিয়ে আসলে কোনটাতে আপনি চালালে আপনি বেটার পারফর্ম পাবেন, সেটা কিন্তু আপনার একান্তই নিজের ব্যক্তিগত মতামত হতে পারে। তারপরেও কিন্তু আবারও বলছি যে বর্তমান যে প্রেক্ষাপট রয়েছে, প্রেক্ষাপটের কথা চিন্তা করলে কিন্তু সিএনজি যে একটা দীর্ঘ সিরিয়ালের সারি রয়েছে এবং এলপিজি যে একটা রিলায়েবিলিটি রয়েছে, এবং এই দুটো জিনিস কিন্তু আপনারা একটু ভালোভাবে বুঝে কিন্তু আপনার ডিসিশন নেওয়া উচিত হবে যে আসলে আপনার জন্য কোনটা ভালো। সিএনজি দীর্ঘ সিরিয়ালে বসে 2-3 ঘন্টা অতিবাহিত করে গ্যাস না ভালো, না জাস্ট অল্প একটু টাকা বেশি খরচ হলে, জাস্ট 2 থেকে 3 টাকা বেশি খরচ করে যদি আপনি এলপিজি নিতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার টাইম নষ্ট হচ্ছে না। কোনটা ভালো হবে সেই যা কিন্তু আপনি ভালোভাবে চিন্তা ভাবনা করে কিন্তু সিএনজি করাবেন না এলপিজি করাবেন, এই ডিসিশনটা নেওয়া ভালো হবে। এই ছিল আজকে অ্যাক্টিভ এলপিজি কনভার্সন ওয়ার্কশপ থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অ্যাক্টিভ এলপিজি কনভার্সন ওয়ার্কশপের সাথেই থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম। আপনার ইউটিউব চ্যানেল আছে, নাম কি?